আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগের শ্লোক সংখ্যা 2 অধ্যয়ন করব। তৃতীয় শ্লোক। সকলে আপনারা নিজ নিজ গ্রন্থ দেখুন। ইদং জ্ঞানমুপাশ্রিত্য মম সাধর্মমাগতঃ সর্গেऽপি নোপজায়ন্তে প্রলয়ে ন বৃদ্ধন্তি চ। শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ কৃত। শিল প্রভুপাদ কি জয়। এই জ্ঞান আশ্রয় করলে জীব আমার পরা প্রকৃতি লাভ করে, তখন আর সে সৃষ্টির সময়ে জন্মগ্রহণ করে না এবং প্রলয়কালেও ব্যথিত হয় না। তাৎপর্য: পূর্ণ জ্ঞানে পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে গুণগত ভাবে পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায়। তাহলে পূর্ণরূপে দিব্য জ্ঞান লাভ করতে পারলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হওয়া যায় আর পরমেশ্বর ভগবানের সঙ্গে একাত্মতা লাভ করা যায়। একাত্মতা মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া যায়। হুম? কিন্তু তার ফলে জীবাত্মা তখন তার ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলে না। এক হয়ে যায় মানে এই নয় যে ভগবানের সঙ্গে সে বিলীন হয়ে যাবে, তা না। বৈদিক শাস্ত্র থেকে জানতে পারা যায় যে যে সমস্ত মুক্ত জীবাত্মা চিদাকাশে বৈকুণ্ঠ লোকে ফিরে গেছেন, তারা সর্বদাই পরমেশ্বর ভগবানের ভক্তিযুক্ত সেবায় নিযুক্ত হয়ে তার শ্রীচরণ কমল দর্শন করেন। সুতরাং মুক্তির পরেও ভগবত ভক্তেরা তাদের ব্যক্তিগত সত্তা হারিয়ে ফেলেন। সাধারণত জড়জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা জড় প্রকৃতির 3টি গুণের দ্বারা কলুষিত। যে জ্ঞান প্রকৃতির 3টি গুণের দ্বারা কলুষিত নয় তাকে বলা হয় দিব্য জ্ঞান। কেউ যখন সেই দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হন, তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হন। চিদাকাশ সম্বন্ধে অজ্ঞ ও জ্ঞানহীন ব্যক্তিরা মনে করে যে জড় রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হওয়ার পরে চিন্ময় সত্তা সম্পূর্ণভাবে বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে। কিন্তু চিৎ জগৎ এই জগতের মতো বৈচিত্র্যে পরিপূর্ণ। এই সম্বন্ধে অজ্ঞ ব্যক্তিরাই মনে করে যে চিন্ময় অস্তিত্ব জড় বৈচিত্র্যের ঠিক বিপরীত। কিন্তু প্রকৃতপক্ষে চিন্ময় ভগবত ধামে প্রবেশ করলে জীব তার চিন্ময় রূপ প্রাপ্ত হয়। সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়। এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্তি জীবন। তাহলে ভক্তি জীবন কাকে বলা হয় সেটা আমরা এখানে পাচ্ছি। এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্তি জীবন। চিৎ জগতের পরিবেশ সম্বন্ধে বলা হয়েছে যে তা কলুষ মুক্ত এবং সেখানে সকলেই গুণগতভাবে পরমেশ্বর ভগবানের সমপর্যায় ভুক্ত। এই প্রকার জ্ঞান আহরণ করতে হলে অবশ্যই দিব্য গুণাবলীতে বিভূষিত হতে হবে। এভাবে দিব্য গুণাবলীর বিকাশে সাধন করার ফলে এই জড় জগতের সৃষ্টি বা বিনাশ কোনটির দ্বারাই প্রভাবিত হতে হয় না। এখানে ছিল প্রভুপাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। আমরা এই অধ্যায়ের যে মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে, সেখানে বর্ণনা করা হয়েছে যে এই চতুর্দশ অধ্যায় এত পবিত্র, কতটা পবিত্র সেই সম্বন্ধে একটি পদ্মপুরাণে একটি ঘটনা রয়েছে, যেখানে বর্ণনা করা হচ্ছে যে মহারাষ্ট্রে এক সময় এক ব্রাহ্মণ ছিলেন।
কেশব নামক ব্রাহ্মণ ছিল। সেই নগরের নাম ছিল প্রত্যুদ্যক। প্রত্যুদ্যক নগরে কেশব নামে একজন কপট ব্রাহ্মণ ছিল। সে ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ শব্দের অর্থ হচ্ছে উদার, কিন্তু এই ব্রাহ্মণ ছিল কপট। কপট ব্রাহ্মণ ছিল। আর সেই ব্রাহ্মণ, তার যে স্ত্রী ছিল তার নাম ছিল বিলোভানা। ব্রাহ্মণ যেরকম কপট ব্রাহ্মণ ছিল, আর তার স্ত্রী ছিল বিলোভানা, সেও ছিল অসৎ চরিত্রা। তো সেই বিলোপনা তার নিজের পতিকে ছেড়ে পর পুরুষের সঙ্গ করত, আর স্বচ্ছন্দে সে বিহার করছে। তো একদিনকার ঘটনা, এই ব্রাহ্মণ তার এই স্ত্রীকে সহ্য করতে না পেরে কি করেছে, সেই স্ত্রীকে মেরে ফেলেছে। আর যখন মেরে দিয়েছে, তখন তো এই যে তার তো পাপ হলো, স্ত্রী হত্যার পাপ লাগলো। এক তো হচ্ছে ব্রাহ্মণ কুলে, আবার স্ত্রী হত্যা। তো স্ত্রী হত্যার পাপ যখন লেগেছে, তখন কি হয়ে গেছে, সেই ব্রাহ্মণ পরবর্তী জন্মে একটা খরগোশ রূপে জন্মগ্রহণ করেছে। আর এই যে স্ত্রী বিলোভনা, সে একটা কুত্তা, কুকুর, কুকুরি রূপে জন্মগ্রহণ করেছে। আর এই কুত্তা জন্মগ্রহণ করার পর, এই কুত্তা এক সিংহল দ্বীপ নামে, সেখানে যে রাজা ছিল সেখানে জন্মগ্রহণ করেছে। সেখানকার রাজা বিক্রম বেতাল নামে, তার সেবায় সেই এই কুকুরই নিযুক্ত ছিল। তো একদিন রাজা কি করেছে, শিকার করতে গিয়েছে। তো রাজা শিকার করতে গেলে হঠাৎ দেখেছে একটি খরগোশ। খরগোশটাকে দেখে খুব পছন্দ হয়েছে তার। তো তখন খরগোশের পিছনে দৌড়াতে দৌড়াতে, তখন কি করেছে, সেই যে কুকুরই ছিল, কুকুর, সে কুকুরকে লাগিয়ে দিয়েছে, তুমি এই খরগোশকে, মানে যখন শিকারে যায় তখন কুত্তা, মানে কুকুর নিয়ে যায় এরকম কোনো সহযোগিতা করার জন্য, তারা সহযোগিতা। আর এই কুকুর তখন কি করেছে, সেই খরগোশ খরগোশের পিছনে ধাওয়া করেছে। তো ধাওয়া করেছে, তখন সে যখন ধাওয়া করছে, তখন সে বুঝতে পেরেছে তার পূর্বজন্মের স্মৃতি ফিরে এসেছে, যে এ ছিল আমার পতি, আর এ আমাকে মেরেছিল। তো সেই যে শত্রুতা তার ভেতরে একদম জেগে উঠেছে। তো তার পিছন ধাওয়া করতে 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 এমন ঘোর জঙ্গলে চলে গেছে। ওই জঙ্গলের মধ্যে এক মহাত্মা বাস করত। মহাত্মার আশ্রম ছিল। আর সেই মহাত্মার একজন শিষ্য ছিলেন। সেই মহাত্মা এই ভগবত গীতার এই 14 অধ্যায় প্রতিদিন অধ্যয়ন করতেন। আর তার এক শিষ্য ছিল, সেই শিষ্য এই 14 অধ্যায় প্রতিদিন পাঠ করতেন। তো প্রতিদিন পাঠ করতে 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 এতটাই শুদ্ধতা এসেছে, সেই মহাত্মা যেখানে যেখানে মানে চরণ ধৌত করেছে, তো সেই জায়গাটা একটু কি বলে কাদা মাটি হয়ে গেছে। আর এই যে খরগোশের পিছনে ধাওয়া করছে কুত্তা, এই খরগোশ কি করেছে, যেতে 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 সেই যে কাদা ভেজা মাটির মধ্যে ওখানে গিয়ে পড়ে গেছে। মানে দৌড়াতে দৌড়াতে ওখানে গিয়ে পড়ে গেছে। আর যখন পড়ে গেছে, কুকুর গিয়ে ওখানে ধরে ফেলেছে। তখন দুজনেই বাস ওখানে লেগেছে লড়াই। যাই হোক, তো সেখানে কি হয়ে গেল, দুজনেই মৃত্যু হয়ে গেল, খরগোশ এবং কুত্তা। আর তৎক্ষণাৎ কি হলো, একটি স্বর্গ থেকে একটা রথ আসলো।
আর সেই রথের মধ্যে খরগোশ শরীর যে ছিল, সেই খরগোশ মানে খরগোশ রূপে না, তার যে আত্মা সেই রথে আরোহণ করলো, আর রথ চলে গেল সব। আর একটি রথ আসলো পরক্ষণে, সেই রথে আবার এই কুকুরের যে আত্মা ছিল সেই কুকুরের আত্মা বসে চলে গেল। এখন রাজা যে যে রাজার কুকুর ছিল, সে রাজা অবাক, কি ব্যাপার, খরগোশ আর এই এক কুকুর, তাদের তো কোনো জ্ঞান নেই, তারা তো কিছুই করে না, তো তারা কি করে এরকম আহ, তাদের জন্য রথ আসলো আর তারা চলে গেল। তখন সেই রাজা সেই যে আশ্রমের যে মহাত্মা ছিল, সেই মহাত্মাকে প্রশ্ন করেছে যে মহাত্মাজি, এটা কি করে সম্ভব, তাদের তো কোনো জ্ঞান নেই, তারা কোনো পুণ্যকর্ম করেনি, তারা কি করে এভাবে গেল। তখন সেই মহাত্মা চিন্তন করে বলছেন যে এই যে আমার শিষ্য, হ্যাঁ, মানে সেই মহাত্মার শিষ্য ছিল, সেই মহাত্মার শিষ্য সে কি করেছিল, সেই জায়গাটায় পা ধুয়েছিল, পদধৌত করেছে। আর সেই যে জলে মাটি ভিজে গেছিল, আর সেখানে যেহেতু তাদের শরীর স্পর্শ হয়েছে, তাই তারা দুজনেই স্বর্গলোকে ফিরে গেছে। তো এটা হচ্ছে এই চতুর্দশ অধ্যায় এর মাহাত্ম্য বর্ণনা করছেন, যে এই চতুর্দশ অধ্যায় এত পবিত্র, এত পবিত্র, যে সেই যে মহাত্মার শিষ্য যে পাঠ করতো, যেখানে পা পদধৌত করেছেন, তার স্পর্শ পেয়ে এরকম খরগোশের মতো একটা ক্ষুদ্র জীব সে উদ্ধার লাভ করলো, সে স্বর্গে চলে গেল। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে এই চতুর্দশ অধ্যায় কত পবিত্র। আমরা এই শ্লোকে আসি এখন। এই শ্লোকের বিষয় হচ্ছে যে ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্মম আত্মা। ইদম জ্ঞানম মানে এই জ্ঞান, ভগবান যে জ্ঞানের কথা বলছেন, অর্জুনকে বলছেন, অর্জুন আমি তোমাকে এমন জ্ঞান দেব, যে জ্ঞান জানলে, এটা হচ্ছে কি, মানে জ্ঞানানাম জ্ঞানম উত্তম, সমস্ত জ্ঞানের মধ্যে উত্তম জ্ঞান। আর এই জ্ঞান লাভ করে অনেক মুনি ঋষিগণ পূর্বে মম সাধর্ম আগতা, হ্যাঁ, তারা আমার আমার ধাম মানে আমাকে লাভ করেছে। মম সাধর্ম এখানে বলা হচ্ছে, সাধর্ম মানে কি, একই প্রকৃতি, একই প্রকৃতি মানে ভগবান, ভগবান যেরকম, ভগবানের মতো হয়ে যাবে। তো কেউ যারা যারা নির্বিশেষবাদী, তারা এই শ্লোকটাকে এভাবে ব্যাখ্যা করতে পারে। দেখুন এখানে বলা হয়েছে, যদি কেউ এই জ্ঞানের আশ্রয় গ্রহণ করে, তাহলে তার কি হবে, ভগবানের সঙ্গে এক হয়ে যাবে, একাত্মতা প্রাপ্ত হয়ে যাবে। কিন্তু প্রভুপাদ এই শব্দটাকে ব্যাখ্যা করেছেন, একাত্মতা মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া নয়। ভগবানের ভগবান সর্বদাই ভগবান, আর জীবাত্মা সর্বদাই জীবাত্মা। জীবাত্মা কখনো ওই পরমাত্মার কাছাকাছি এসে মিশে এক হয়ে যাবে না। হ্যাঁ, এটা এরকম হবে না যে তার সঙ্গে মিশে গেল, বিলীন হয়ে গেল, না, এটা কখনো হয় না। যেটা নির্বিশেষবাদীরা বলে থাকে, তারা বলে থাকে, উদাহরণ দেয়, যদি নদী সমুদ্রে প্রবেশ করে তাহলে কি হয়, নদীটা আর থাকে, নদীটা তখন সমুদ্রে জলের সঙ্গে মিশে যায়। তো আমরাও হচ্ছি এইরকম নদীর মতো জীবাত্মা। আমরা যখন ভগবানের সঙ্গে, এইখানে বলছেন মম সাধর্ম, মানে ভগবানের একাত্মতা প্রাপ্ত হবে, মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাবে। প্রভুপাদ বলছেন না,
নদীটা যদিও সেই শরীর সাগরের মধ্যে প্রবেশ করে, সাগরের মধ্যে প্রবেশ করলেও সেই নদীতে যে যত রকমের পোকা মাকড় কীট পতঙ্গ মাছ বা অন্যান্য যে সমস্ত প্রাণী ছিল, তারা কিন্তু বিলীন হয়ে যায় না। তারা কি হয়ে যায়, তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য সর্বদাই বজায় থাকে, থাকে কিনা। তো অতএব ঠিক যেরকম নদী যদিও সাগরের মধ্যে প্রবেশ করে, সেই মাছ বা অন্যান্য যে সমস্ত জলজন্তু তাদের ব্যক্তি স্বাতন্ত্র্য সর্বদাই বর্তমান থাকে, ঠিক তেমনি এই জীব, এই জীব যখন আহ ভগবানের সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়, মানে ভগবানের সঙ্গে বিলীন হয়ে যায় না, কি হয়, তারা ভগবানের চরণ কমলে সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিমগ্ন হয়, সম্পূর্ণভাবে যুক্ত হয়। হ্যাঁ, প্রভুপাদ তাই লিখেছেন, যে সমস্ত, তাৎপর্যের শুরুতে দ্বিতীয় লাইনে, যে সমস্ত মুক্ত জীবাত্মা মানে ব্যক্তি স্বাতন্ত্র্য হারিয়ে ফেলা নয়। তো এখানে বলছেন যে দিব্য জ্ঞান, দিব্য জ্ঞান কাকে বলা হয়? প্রপাত বলছেন দিব্য জ্ঞান, আমরা বলি না দিব্য জ্ঞান, আমরা ওই গুরু পূজায় কীর্তন করি কি, দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। হ্যাঁ, কি কথাটা আছে? কে বলবে? ও, বন্ধ করে দেওয়া আছে নাকি? খুলতে পারছে না? ওহো, এরকমটা করা ঠিক হয়নি। শ্রীগুরু চরণে চক্রদান জন্মে দিব্য জন্মে প্রভু সেই বন্দে ওই চক্ষুদান দিব্যই জন্মে জন্মে প্রভু সেই দিব্যজ্ঞান হৃদয় প্রকাশ। বাহ, প্রকাশিত থ্যাংক ইউ। তো চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান দিব্য জ্ঞান হৃদয় প্রকাশিত। দিব্য জ্ঞান, তাহলে দিব্য জ্ঞানটা কি জিনিস? আমরা তো প্রতিদিন কীর্তন করছি, তো সেই দিব্য জ্ঞানটা কি? দিব্য জ্ঞানটা হৃদয় প্রকাশিত হবে। প্রভুপাদ এখানে বলছেন দিব্য জ্ঞানটা কি। দিব্য জ্ঞানটা কি? দ্বিতীয় প্যারাগ্রাফ, সাধারণত জড়জগতে আমরা যে জ্ঞান আহরণ করি তা জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত। এই জগতে আমরা যত রকমের জ্ঞান, যত রকমের স্কুল কলেজ ইউনিভার্সিটি, যত ডিগ্রি, যা কিছু আমরা জ্ঞান লাভ করে থাকি না কেন, সমস্ত জ্ঞান হচ্ছে কি তিনটা গুণের দ্বারা কলুষিত বলা হচ্ছে। যে জ্ঞান প্রকৃতির তিনটি গুণের দ্বারা কলুষিত নয় তাকে বলা হয় দিব্য জ্ঞান। দিব্য জ্ঞান কি? দিব্য জ্ঞান, এই জড়জগতের জ্ঞানকে দিব্য জ্ঞান বলা হচ্ছে না। দিব্য জ্ঞান হচ্ছে ভগবত বিষয়ক জ্ঞান, চিন্ময় চিন্ময় বস্তু সব বিষয়ক জ্ঞান, ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের বৈশিষ্ট্য, ভগবানের ভক্ত, ভগবত কেন্দ্রিক, ভগবতের ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত যে জ্ঞান তাকে বলা হচ্ছে দিব্য জ্ঞান। ঠিক আছে? তার ব্যতিরেকে আর যা কিছু সেগুলি হচ্ছে জড় জ্ঞান। জড় জ্ঞান, অজ্ঞান পুরোপুরি বলা যাবে না, জড় জ্ঞান পর্যন্ত বলা যেতে পারে। ঠিক আছে, অজ্ঞান বললে আবার কেউ খারাপ মনে করতে পারে, আমরা এত বড় বড় ডিগ্রি লাভ করেছি আপনি অজ্ঞানী বলছেন আমাকে। হ্যাঁ, তো অজ্ঞানী বলা যাবে না, সেটাকে জড় জ্ঞান বলা যাবে। জড় জ্ঞানের দ্বারা কখনো আমরা
আধ্যাত্মিক জীবনে আহ মানে সাকসেস হতে পারবো না, সফলতা অর্জন করতে পারবো না। হ্যাঁ, সেই জড় জ্ঞানটা আমাদেরকে সাহায্য করবে, আধ্যাত্মিক জ্ঞান লাভে সাহায্য করবে, কিন্তু সেটাই সবকিছু নয়। যেটা এই জগতের মানুষ মনে করে থাকে যে আমি ডিগ্রি হাসিল করেছি, আমি পিএইচডি করেছি, আমি অনেক উচ্চশিক্ষিত, তাই আমার জ্ঞান আছে। হ্যাঁ, তো যদি কেউ এরকম মনে করে, তার মানে সে ভুল, মানে যথার্থ যথার্থ উম, জ্ঞান তার নেই। আমরা কালকে এখানে একটা অনুষ্ঠান ছিল, ওখানে আমরা পাঠ করছিলাম ভগবদ গীতার 2য় অধ্যায়ের 9 নম্বর শ্লোক। সেখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই ভগবত ভক্তির শিক্ষা, এই ভগবত ভক্তির জ্ঞান কিভাবে কর্মযোগ ছিল, এই কর্ম সম্বন্ধে কিরকম কর্ম করা উচিত, তার জন্য আমাদের আহ কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে এই শিক্ষা গ্রহণ করা প্রয়োজন রয়েছে। প্রভুপাদ বলছেন যে ঠিক যেরকম অর্জুন ভগবান কৃষ্ণ থেকে এই জ্ঞান লাভ করছেন, ঠিক তেমনি প্রত্যেকেরই উচিত কৃষ্ণের কাছে বা কৃষ্ণের কোন ভক্তের প্রকৃত বিষয়টি তার কাছে উদ্ঘাটিত হবে, সে জানতে পারবে যে হ্যাঁ কোনটা করণীয় কোনটা অকরণীয়, কি করা উচিত কি করা উচিত না ইত্যাদি। তো এখানে বলা আছে তাকে বলা হয় দিব্যজ্ঞান। তাহলে দিব্যজ্ঞান সম্বন্ধে আমরা জানলাম। দিব্যজ্ঞান কি? এই জড় জগতের যত আমরা জ্ঞান লাভ করি সেটা হচ্ছে জড় জ্ঞান। এই জড় জ্ঞানের এই জড় জ্ঞান এই জড় জ্ঞানগুলি হচ্ছে 3টে গুণের দ্বারা কলুষিত, সত্য রজতম এই 3টে গুণের দ্বারা কলুষিত। এই যে জ্ঞান এই 3টি কলুষের দ্বারা কলুষিত নয়, তা হচ্ছে দিব্য জ্ঞান। ওকে, কেউ যখন এই দিব্য জ্ঞানে অধিষ্ঠিত হন, তিনি তখন পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত হয়। সমপর্যায়ভুক্ত মানে ভগবান হয়ে যান। সমপর্যায় মানে ভগবানের যে ভগবানের যে চিন্তা, মানে ভগবানের যে ইচ্ছা, সেই ইচ্ছার সঙ্গে নিজেকে একাত্মতা করে দেওয়া। তখন নিজের আর ব্যক্তি স্বাতন্ত্র্য বলে কিছু রাখেন না সে ভক্ত। মানে ব্যক্তি স্বাতন্ত্র্য নষ্ট হয়ে যায় না, নিজের ব্যক্তি স্বাতন্ত্র্যটাকে ভগবানের স্বাতন্ত্র্যের সঙ্গে, ভগবানের ইচ্ছার সঙ্গে এক করে দেন। মানে ভগবান যেটা চান সেটাই তিনি করেন, আমার যেটা ইচ্ছা আছে সেটা করি না। ভগবান যেটা চাইছেন সেটাই আমার ইচ্ছা। এটা হচ্ছে একাত্মতা, তাই না? ভগবান যা চান, ভগবান মানে ভগবত সন্তুষ্টি বিধানের জন্যই তিনি সবকিছু করে থাকেন। এটা হচ্ছে ভগবানের সমপর্যায়ভুক্ত। চিদাকাশ সম্বন্ধে অজ্ঞ ও জ্ঞানহীন ব্যক্তিরা মনে করে যে জড় রূপের দ্বারা সম্পাদিত জাগতিক কার্যকলাপ থেকে মুক্ত হওয়ার পরে চিন্ময় সত্তা সম্পূর্ণভাবে বৈচিত্র্যহীন নিরাকার হয়ে পড়ে। তারা মনে করে যদি আমরা যখন মুক্ত হয়ে যাব, এখন আমরা বদ্ধ অবস্থায় আছি, যেদিনে আমরা এই শরীর থেকে মুক্ত হয়ে যাব সেদিন আমরা নিরাকার নির্বিশেষের মধ্যে মিশে যাব। এটাকেই বলা হচ্ছে মুক্তি। তারা বলছে এটাই হচ্ছে মুক্তি, মানে এই শরীর থেকে আমরা, এই শরীর কেন আমরা পেয়েছি? এই শরীর এই জন্য পেয়েছি, আমরা কর্ম করেছিলাম, কর্মের বন্ধনে আবদ্ধ হয়ে পড়েছি, তাই আমাদের একটা শরীর দেয়া হয়েছে। যেই দিনে আমরা বন্ধন থেকে মুক্ত হয়ে যাব, মানে এই শরীর থেকে মুক্ত হয়ে যাব, মানে নিরাকারে মিশে যাব, মানে আর কোনো কিছু করতে হবে না। কিন্তু ভগবত ভক্তের মুক্তিটা কিরকম? ভগবত ভক্তের মুক্তি হচ্ছে
মুক্তির হি অন্যথা রূপম, শ্রীমদ্ ভাগবতমের দ্বিতীয় স্কন্ধে বলা হচ্ছে মুক্তির হি অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিতি। স্বরূপে অবস্থান করাটাই হচ্ছে মুক্তি। স্বরূপে অবস্থান মানে আমি হচ্ছি ভগবানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বিশেষ, আমি হচ্ছি ভগবানের সেবক, ভগবানের অংশ, এবং অংশ হওয়ার ফলে আমার কর্তব্য হচ্ছে পূর্ণের সেবা করা। আমি হচ্ছি অনু চৈতন্য, আর ভগবান বিভু চৈতন্য। অনুর কাজ হচ্ছে বিভুর সঙ্গে যুক্ত থাকা, তার সেবায় নিযুক্ত থাকা, সেটাই হচ্ছে তার সার্থকতা। আচ্ছা, তো চিন্ময় জগৎ, তারা যে ভক্তির পরে বলে যে তারপরে নিরাকার, কিন্তু তাদের ভুল ধারণা, তারা চিন্ময় জগৎ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। চিন্ময় জগৎ হচ্ছে বৈচিত্র্যপূর্ণ। ব্রহ্মাজি ব্রহ্ম সংহিতায় সেই চিন্ময় জগতের বর্ণনা করে বলেছেন, চিন্তামণি প্রকারকল্প বৃক্ষ লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়িতম লক্ষ্মী সহস্র শতসম্ভ্রমসেব্যমানম গোবিন্দমাদি পুরুষম তমা ভজামি। হ্যাঁ, আরো অনেক অনেক শ্লোক বলছেন। আহ শ্রিয়ঃ কান্তঃ কান্তঃ পরম পুরুষ কল্পতরো ধ্রুমা ভূমি চিন্তা গণময়ী তয়াম অমৃতম। তয়াম অমৃতম, সেখানকার জল হচ্ছে কি, পানীয় দ্রব্য হচ্ছে অমৃতের মতো, তয়াম অমৃতম। কথা গান নাট্যম গমনমপি বংশী প্রিয় সখী। কথাগুলো কি, কথাগুলো গানের মতো, ছন্দ, ছন্দবদ্ধ ভাবে সেখানে কথা বলে। আহ, গমনমপি, হ্যাঁ, যে চলে সেখানকার গমনটা কিরকম, নৃত্য। কথা গান নাট্যম গমনমপি। হ্যাঁ, তাহলে কি কত সুন্দর বর্ণনা সেই ভগবত ধামের। আর এই নিরাকারবাদীরা বলছে কি, সেখানে আর কিছু নেই, একদম পুরো নিরাকার, কোনো কিছু বৈচিত্র্য নেই, বৈচিত্র্যহীন, বৈচিত্র্যবিহীন। কিন্তু প্রভুপাদ বলছেন কিন্তু জগৎ এই জগতের মতো বৈচিত্র্যে পরিপূর্ণ কেন? এই জগৎটা কোথা থেকে এসেছে? এই জগৎটা এসেছে ওই জগতের অনুকরণে এই জগৎটি বানানো হয়েছে। এটা প্রতিফলন না। তো এখানে প্রতিফলন ছায়াতে কি দেখা যায়? আপনারা ওই কি বলে, এই ক্যামেরাতে যে আগে করা হতো না, হ্যাঁ, এই যখন ফটো তুলতো রিল গুলো থাকতো, সে কালো কালো থাকতো, তো তাতে কি দেখা যেত? শুধু আবছা আবছা একটু দেখা যেত। তো সেটা হচ্ছে ছায়া, মানে মানে প্রতিফলন, মানে যেরকম একটা যদি কোনো গাছে বা কোনো বস্তুর ছায়া আমরা দেখি, ছায়া থেকে সেই রূপটা পুরোপুরি দেখতে পারি? একটা আকার দেখা যায়, এরকম একটা আকার, মানে হ্যাঁ, আমরা ছায়াটা দেখে বলি এটা হচ্ছে মানুষের ছায়া বা গাছের ছায়া বা ইত্যাদি। কিন্তু অরিজিনাল বস্তুটার মধ্যে সমস্ত রকম বৈচিত্র্য রয়েছে, সেখানে রং, সেখানকার একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে তার বর্ণনা রয়েছে, সেখানে আমরা দেখতে পাই। ঠিক তেমনি এই জগৎটি তো হচ্ছে প্রতিচ্ছায়া, ছায়া, আর চিন্ময় জগৎটি হচ্ছে আসল। তার মানে এই জগৎটা যদি এত বৈচিত্র্যে পূর্ণ, তাহলে সেই জগৎটা না আর কিরকম হতে পারে আমরা কল্পনা করতে পারি। আহ কিরকম আছে অ্যাকচুয়াল তো আমরা তো মানে প্রকৃতপক্ষে, আমি তো এখনো যাইনি। হ্যাঁ, যখন যাব তখন আমরা বুঝতে পারবো ওই জগৎটা আসলে কি। ব্রহ্মাজি যেভাবে ব্রহ্ম সংহিতায় বর্ণনা করেছেন মিলছে কিনা। হ্যাঁ, ব্রহ্মা তো বর্ণনা করেছেন, দুই একটা বর্ণনা দিয়েছেন, সেখানে গেলে তো আরো কত কিছু দেখা যাবে। তো আমরা সকলে মিলে সেখানে যাব, তাই তো? যাওয়ার জন্য প্রস্তুত সবাই? হরি বল। খুব সুন্দর। তো যাই হোক, এখানে আমাদের সেই জ্ঞান লাভ করে ভগবানের সঙ্গে একাত্মতা প্রাপ্ত হয়ে আমরা সকলেই ভগবত ধাম প্রবেশ করব।
সেখানে তার সমস্ত কার্যকলাপ হয়ে ওঠে চিন্ময়। যে ভক্ত সেখানে যায় সমস্ত কার্যকলাপ চিন্ময় হয়ে যায়। এই চিন্ময় অবস্থাকে বলা হয় কি? এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্তি জীবন। থ্যাংক ইউ। তো ভক্তি জীবন বলা হয়। তাহলে আমরা কোন জীবন যাপন করছি? ভক্তি জীবন। তারপরে এখন তাহলে মিলিয়ে নিতে হবে, তাহলে আমি যে ভক্তি জীবন করছি আমার ভক্তি জীবনের সঙ্গে এইসব মিল রয়েছে কিনা। যদি না থেকে থাকে তাহলে ঘাটতি যেখানে যেখানে আছে সেগুলোকে এবার একটু ডেভেলপ করার দরকার রয়েছে, তাই তো? ভক্তি জীবন যাতে ভালোভাবে অনুশীলন করতে পারি। কেন? চিন্ময় ধামে যাওয়ার জন্য যোগ্যতাই হচ্ছে ভক্তি জীবনে। এখানে পুরোপুরি প্র্যাকটিস হয়ে যাবে, একদম ফাইনাল মানে পারফেক্ট হয়ে যাবে, তখন সেখানে পাঠানো হবে। যখন একজন নাটক করে, ড্রামা করে, স্টেজে কখন তাকে সে কখন কখন পারফরমেন্স করার জন্য ওঠে স্টেজে? যখন সে স্টেজের নিচে আগে থেকে পুরো প্র্যাকটিস করে নেয়, তারপরে একদম পুরোপুরি প্র্যাকটিস হয়ে গেছে, এবারে তখন তাকে স্টেজে তোলা হয়। স্টেজে তোলা হয়। তো ঠিক তেমনি এই যে জগৎটি রয়েছে, এই জগৎটা হচ্ছে ভক্তদের জন্য একটি রিহার্সাল। রিহার্সাল স্থান। এখানে প্র্যাকটিস করছি আমরা। প্র্যাকটিস করতে 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 যেদিন একদম পারফেক্ট হয়ে যাব, যে ভক্তি জীবন যে কথাটা এখানে বলা হচ্ছে, এই চিন্ময় অবস্থাকে বলা হয় ভক্তি জীবন। ভক্তি জীবন একদম পুরোপুরি হচ্ছে, তখন তাকে সেখানে পাঠানো। কেন? ওইখানে গিয়ে যদি মানে যেটা কখন কোনটা করা উচিত অন্যটা করবেন, তো কি হয়ে যাবে? সব গড়বড় হয়ে যাবে। আপনি স্টেজে উঠে যদি যেটা করার কথা সেটা না করে অন্য কিছু করেন, তাহলে কি হতে পারে? সব যারা দর্শক তারা দেখবে, আরে এত টাকার টিকিট কেটে এই ভেতরে ঢুকলাম আর এইরকম এইসব দেখছি কি, তো তখন এটা ভালো হবে না। তো ঠিক তেমনি আমাদেরকে এখানে ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। যখন একদম যোগ্যতা অর্জন হবে, ভগবান তখন ওখান থেকে রথ পাঠিয়ে দেবেন, তখন সেই রথে করে আপনারা চলে যাবেন। ঠিক আছে? ঠিক যেরকম এর পূর্বে অনেকে গিয়েছেন, ধ্রুব মহারাজ গিয়েছেন, ধ্রুব মহারাজের জন্য রথ পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে ওই কি বলে অজামিলের জন্য রথ পাঠিয়ে দিয়েছিলাম। অনেক ভক্ত এরকম তাদের জন্য। এই মহারাষ্ট্রে রয়েছে তুকারাম, বেশি দিন আগের কথা না, এই জাস্ট কয়েকশো বছর আগের কথা, যে তুকারাম ডাইরেক্ট রথ এসেছে তার গ্রামে, সে রথে করে চলে গেছে। তো এরকম অনেক ভক্তের এরকম দৃষ্টান্ত রয়েছে যারা কি সরাসরি ভগবত ধামে ফিরে গেছে। যাই হোক, আজকে অনেক সময় হয়ে গেছে, আর আমরা আলোচনা করছি না, এখানেই সমাপ্ত রাখছি। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে